তো ঈদের উপলক্ষে সবাইকে আসসালামু আলাইকুম। তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমার পক্ষে থেকে সবাইকে ঈদ মোবারক। তো একটা কথা বলবো প্রবাসীদেরকে নিয়ে, এই ঈদে সবাই আনন্দ করে, সবাই ফুর্তি করে, কিন্তু আমাদের প্রবাসী ভাইগুলা ফুর্তি করা দূরের কথা, ওরা ঠিক মতো ছুটিটাই পায় না। ওরা অনেক কষ্ট করে প্রবাসে থাইকা, বাপ মার সাথে ঈদ করতে পারে না, ওদের অনেক কষ্ট হয়। সবাই তো চায় যে বাপ মার হাতে সেমাই খাবে, গরু মাংস খাবে, কিন্তু প্রবাসী বাইরা পারে না, কারণ তারা পরিবারের জন্য অনেক কষ্ট করে দূর প্রবাসে থাকতে হয়, তাই জন্য পারে না। তো ওদের জন্য দোয়া করি যে আমাদের প্রবাসী ভাই আসিবিল্লি আজকে দেশটা উন্নত, আমাদের প্রবাসী ভাই আসিবিল্লি আজকে দেশটা উন্নত। তো সবাইকে আমি আমার পক্ষে থেকে সালাম জানালাম, আসসালামু আলাইকুম। আমি যত ভিডিও করি না করি, আমি প্রবাসীদেরকে অনেক ভালোবাসি, কারণ প্রবাসী মানুষ থাকে, অনেকজন থাকে, যেমন আমার বন্ধু বান্ধব সব প্রবাসে থাকে। ছোটবেলা কত একসাথে থাকতাম, বাড়িতে থাকতাম, সব বন্ধু দূর প্রবাসে থাকে, এই জন্য এখন দেখা হয় না লগে, এখন শুধু মোবাইলে কথা হয়। আগের মতন সে ভালোবাসাটা রয়ে গেছে ঠিকই, কিন্তু কাছাকাছি আর হয় না। তো প্রবাসী ভাইদেরকে একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, টেনশন করবেন না, নিজের যত্ন নেবেন। কে কি বললো এগুলা নিয়ে টেনশন করবেন না, নিজের সম্মান বজায় রাখার চেষ্টা করবেন। আর সবাইকে ঈদ মোবারক আমার পক্ষে থেকে। ভালো থাকবেন।